নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। 10 মিনিটে টক দই বসাবো। ধরুন বাড়িতে কেউ এলে তাড়াতাড়ি করে একটু দই বসিয়ে খাওয়াবো। এভাবে করলে ভীষণই তাড়াতাড়ি হয়। এখানে আমি 700 গ্রাম গরুর দুধ, একদম খাঁটি গরুর দুধ নিয়ে নিলাম। দুধটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে সমানে জাল দিয়ে নিচ্ছি। জাল দিয়ে 700 গ্রাম থেকে আমি প্রায় 500 গ্রামের মতো দুধ করে নিলাম। সঙ্গে আমার দাদু ভাইও আছে। দাদু ভাই রান্না করতে ভীষণ ভালোবাসে। যখনই আমি কিছু করি ও চলে আসে। ও সন্ধেবেলাটাও একটু আসে, দিয়ে এখান থেকে একটু আবার দুধ তুলে নিলাম। ওই দুধটাকে তুলে নিয়ে একটু ঠান্ডা করতে দেব। 2 চামচের মতো দুধ তুলে নিলাম। তারপরে সমানে নেড়ে যাচ্ছি। নেড়ে নেড়ে যত জাল দেবেন দইটা তত ভালো হবে। আর এদিকে আমি যেই দুধটা তুলে রেখেছি, এখানে আমি আবার 30 গ্রামের মতো আমল দুধকে ঢেলে নিলাম, দিয়ে ভালো করে গুলে নেব। গুলে আবার ওই দুধটার সঙ্গে মিশিয়ে নেব। ওই দুধটার সঙ্গে মিশিয়ে এবার আবার একটু জাল দিয়ে নেব। দেখুন, ভালো করে দই বসাতে হলে দুধটাকে খুব ভালো করে জাল দিতে হয়, জানেন তো। দিয়ে সমানে নেড়ে নেড়ে জাল দিচ্ছি। আর এদিকে আমি 4 চামচের মতো টক দইকে ভালো করে ফেটিয়ে নিলাম। তারপরে দুধটাকে এবার ঠান্ডা করতে দিলাম। দুধটাকে এমন ঠান্ডা করতে হবে যেন আঙুল সয় আর কি। দেখুন আমি কতটা ঠান্ডা আঙুল সয়। আর যদি বেশি গরম অবস্থা দেওয়া হয় দইটা, তাহলে কেটে যাবে। এই যে এবার ফাটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি 1 বাটি জল দিয়ে দিয়েছি। তারপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। দেখুন এরকম জলটা ফুটছে। এবার একটা পাত্রের মধ্যে আমি দুধটা ঢেলে নেব। আর এইদিকে একটা ছিদ্রওয়ালা থালা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে কমিয়ে দেবো, একদম সিম করে দেবো। এই যে এই পাত্রটা, স্টিলের পাত্রটার মধ্যে দুধটা নিয়ে নিলাম। এবার ঢেকে দেবো। তার উপরে আর একটা থালা দিয়ে ঢেকে দেবো। দিয়ে গ্যাসটাকে একদম সিম করে রাখবো 10 মিনিট। একদম কাটা ধরে 10 মিনিট গ্যাসটাকে সিম করে রাখলাম। 10 মিনিট পর ফিরে আসছি। গ্যাসটা অফ করে দিলাম। এবার মোটা থেকে একটা তোয়ালে দিয়ে চাপা দিয়ে দিলাম। একটা তোয়ালে যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ আমি দিলাম, ঠান্ডা হওয়া অবধি। এবার কড়াইটা ঠান্ডা হয়ে গেছে, দইটাও সেট হয়ে গেছে। এবার তুলে নিলাম দইটা। দেখুন কতটা সুন্দর বসেছে। এবার 3-4 ঘন্টার জন্য আমি ফ্রিজের মধ্যে 3 থেকে 4 ঘন্টা রেখে দিলাম। বের করে নিলাম। 4 ঘন্টা পর ফিরে আসছি, খুলে নিচ্ছি। দেখুন দেখুন দইটা কতটা সুন্দর হয়েছে। দেখুন কাত করছে তাও পড়ছে না, একটু কিচ্ছু পড়ছে না। এবার দইটাকে কেটে দেখাচ্ছি। দেখুন দেখুন একটু জল কাটেনি, খুবই ভালো হয়েছে দইটা। খেতেও ভীষণ ভালো হয়েছে। দেখুন আপনারা কম সময়ে এইভাবে দই বসিয়ে নিতে পারেন। আর সাধারণত দই বসাতে তো 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। আর এইভাবে বসালে একটু জল কাটে 2 ঘন্টার মধ্যে দই বসে যাবে একদম। দেখুন কতটা সুন্দর। এইভাবে একবার করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে আর ভালো হবেও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।